সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে দেখুন, এক কথায় অর্থাৎ ব্যাকরণের মৌলিক 5টি কথা আপনারা জানবেন। এই 5টি কথায় ম্যাক্সিমাম এমসিকিউ এবং লিখিত পরীক্ষা আসে এবং শতকরা 98 জনই স্টুডেন্ট ভুল করে, কিন্তু আপনারা এমন একটা কৌশলে শেখানো হবে আর জীবনে ভুল হবে না। তাহলে খুব মনোযোগ দিয়ে যে কথাগুলো বলে খুব মনোযোগ দিয়ে দেখুন। এখানে প্রশ্ন বলা আছে ভাষার ক্ষুদ্রতম একক বা অংশ, আবার এখানে বলছে শব্দের ক্ষুদ্রতম একক বা অংশ, আবার এখানে বলছে শব্দের উপাদান কি। তাহলে দেখা যাচ্ছে এখানে মূল কথা হচ্ছে এই ক্ষুদ্রতম, এখানে ক্ষুদ্রতম, আর এখানে হলো উপাদান। তা আপনারা সবসময় মনে রাখবেন ক্ষুদ্রতম হইলে 100% হবে কি ধনী হবে, ধনী হবে। আর যখন উপাদান হবে তখন এটার উত্তর হবে কি ধনী হবে। তবে এখানে মনে রাখার একটা কৌশল দেওয়া আছে, দেখুন উপাদান এর দান, মনে করুন দান করে কারা, ধনীরা। তাহলে এই ধনীরা মানে হলো ধনী। তাহলে এই দুইটা প্রশ্নের এখানে মূল কথা হচ্ছে ক্ষুদ্রতম আর এইটার হচ্ছে উপাদান। তার মানে এই তিনটা কথা থাকলে সবসময় মনে রাখবেন হবে কি ধনী, হবে কি ধনী। শব্দের উপাদান, এই দান কথা থাকলে কি মনে রাখবেন ধনী। তার মানে এই দান করে কারা, ধনীরা, তাই ধনী তত্ত্ব এভাবে মনে রাখবেন। আর শব্দের ভিতরে ক্ষুদ্রতম কথা থাকলেও 100% দেবেন কি এই ধনী। একদম সহজ হিসাব, এভাবে মনে রাখবেন। এইবার আর এই দুইটা প্রশ্নের উত্তর দেখুন। এখানে মূল কথা আছে কি ভাষার মূল উপকরণ কি, এখানে মূল শব্দ হলো উপকরণ, আবার এখানে আছে শব্দের মূল উপকরণ কি, এখানে মূল শব্দ হলো উপকরণ। তাহলে দুইটার উত্তর হবে কি বাক্য। এটা মনে রাখার কৌশল এখানে আমি ব্যাখ্যা করে দিয়েছি। দেখুন উপকরণ কথাটি থাকলে উপকরণে ক দ্বারা বাক্যের ক মনে রাখুন। মানে হলো এখানে উপকরণ কথাটা আছে আর এখানে আছে কি আছে উপকরণ। এই উপকরণের ক দ্বারা কি গঠন করা যায়, অবশ্যই বাক্যর ভিতরে কি আছে ক আছে, তাহলে বাক্য। তাহলে এখানে মূল কথা আছে উপকরণ কথাটা থাকলে 100% উত্তর হবে বাক্য, এবং উপাদান কথাটা থাকলে 100% উত্তর হবে এই ধনী, আর ক্ষুদ্রতম কথা থাকলে 100% উত্তরও হবে ধনী। আশা করি এই কনফিউশনটা আপনারা খুব ইজি ভাবে বুঝতে পারছেন। আশা করি ব্যাকরণের এই 5টি মৌলিক বিষয় কনফিউশন দূর হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।